এই কাঠটি খাওয়ার জন্য যেন পুরো পৃথিবীই পাগল। আমাদের পাহাড়ি অঞ্চলে এটি কাসাভা নামে পরিচিত। প্রথমে কাসাভার খোসা ছাড়িয়ে একটি খসখসে পাথরের ওপর ঘষে নেওয়া হয়। এতে যে সাদা মিশ্রণ বের হয় তা পরিষ্কার জলে সংগ্রহ করা হয়। এই কাজটি মোটেও কয়েক মিনিটের নয়, ঘন্টার পর ঘন্টা পরিশ্রমের পর মিশ্রণটি কাপড় দিয়ে ভালোভাবে ছেঁকে সারা রাত ঢেকে রেখে দেওয়া হয়। পরের দিন ওপরের জল ফেলে দিলে পাত্রের নিচে জমে থাকা সাদা স্টার্চটি বের করে রোদে শুকিয়ে নেওয়া হয়। শুকিয়ে যাওয়ার পর এটি সামান্য গরম জল মিশিয়ে ভালোভাবে মাখা হয়। তারপর সেই মিশ্রণ থেকে তৈরি করা হয় শত শত ছোট ছোট মুক্তোর মতো দানা। প্রতিটি দানাকে প্রায় একই আকারের ও গোলাকার করে তুলতে লাগে ধৈর্য আর হাতের নিপুণতা। এরপর এই দানাগুলো গরম জলে ভালোভাবে সেদ্ধ করে তার সঙ্গে যোগ করা হয় পাহাড়ি মিষ্টি ফল এবং খাঁটি গরুর দুধ। সবকিছু একসঙ্গে মিশে তৈরি হয় দারুণ সুস্বাদু, মিষ্টি আর ঘরোয়া স্বাদের সাবুদানা পায়েস। পাহাড়ি ঐতিহ্য আর মানুষের পরিশ্রমে তৈরি এই খাবারটি আপনি কি একবার খেয়ে দেখতে চান?